এই, তুমি কি বলছো? মাথাটা কি একদমই খারাপ হয়ে গেছে নাকি? নকল টাকা তোমার কাছে আছে জানলে কিন্তু বড় বৌদি খপ করে ধরে জেলে ঢুকিয়ে দেবে। জান, তুমি আমাকে বড্ড ভালোবাসো, তাই তাই সব সময় আমার কথা ভাবো। কিন্তু আমিও তো সব সময় এ বাড়ির সবার জন্য ভাবি। মেজো সালাজিকে দেখো, দেখো কাকুলি বৌদির জন্য কিরকম কষ্ট পাচ্ছে, ভেঙে পড়েছে। এসব দেখো আমি আমি চুপচাপ বসে থাকবো? না, তা হয় না। কি হচ্ছে গুরু? চেপে যাও না, টেরামা বাড়িও না, খুব খারাপ হবে। তুমি তো ডুববেই, আমাদেরকে কি সঙ্গে নিয়ে ডুবতে চাও নাকি তুমি? আরে डरने का नहीं बच्चा, তুই খালি তোর ভাবি আর এবারই সবাইকে দেখিস, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু নরেশ দা, তোমার কাছে তো নকল টাকা পাওয়া যায়নি, পুলিশ তো এসে খুঁজলো। তাহলে তুমি কেন দোষ মাথায় নিচ্ছ? সে তোমরা যাই বলো, এখনো তো কেউ কেউ আছে যারা মানতে চায় না যে আমি নির্দোষ হতে পারি। আমি তো এক সময় খারাপ লোকই ছিলাম, তাই যাই করি না কেন লোক তো খারাপই বলবে। কাছের মানুষরা দুঃখ পাবে, কাঁদবে, আমি ভালো হয়েছি বলে গোলা ফাটাবে, তা তো হয় না। বেশ বেশ, আমি খারাপ আছি, এই খারাপ কাজ আমি করেছি। মেজর সালাজি, কাকুলি বৌদিকে ছাড়িয়ে আনুন, আমি আপনার সঙ্গে থানায় যাচ্ছি। আমি গিয়ে বলবো সব দোষ আমি করেছি, আমাকে জেলে ঢোকান আর আমার কাকুলি বৌদিকে ছেড়ে দিন। এসব তোর ভালো লাগে না বাবু? হ্যাঁ, আবার শুরু হলো কেন বলো দেখি? সেই চলছে, কোনো থামেনি। দেখ না জামাই কি বলছে, মেজ বৌমাকে বাঁচাতে সব দোষ এখন নিজের ঘাড়ে নিচ্ছে। ও তো কোনো দোষ করেনি, সবাই মিলে ওকেই দুষছে, কষ্ট পেয়েছে তো বেচারা, এখন রাগ করে জেলে গিয়ে ঢুকতে চাইছে। বুঝেছি গুরু, ঠিকই তো। আপনজনরা যদি শুধু ভুল বোঝে তাহলে কারই বা সহ্য হয়? তুমি যে কত দুঃখে এই কথাটা বললে সেটা আমি জানি গুরু। মজা আ গয়া, এত বোকা দর্শকের সামনে ড্রামা করার মজাই আলাদা। এত যে নাটক করছো, সত্যি সত্যি বড় বৌদি জেলে ঢুকিয়ে দিলে তখন বুঝবে। তুমি কেন নিজের দোষ স্বীকার করছো আমি জানি না নরেশ কুমার, তবে যে কারণেই করে থাকো এটা অন্তত তুমি ঠিক কাজ করছো। তোমার দোষের শাস্তি কাকুলি পাচ্ছে, তোমারই ওকে ফিরিয়ে আনা দরকার। বড় বৌমা, তুই কি পাথর? মায়াগা কিচ্ছুটি নেই শরীরে? মানুষ বিনে অপরাধে জেলে যেতে চাইছে, তুমি তাকে এত কথা শোনাচ্ছ? আমি তো নতুন কিছু বলিনি মা, ও নিজের দোষ স্বীকার করছে, ওই তো দোষী, ওরই তো জেলে যাওয়ার কথা। যাবে না, আমার ঘরের বউকে বাঁচাতে আমার জামাইকে আমি বিনে অপরাধে জেলে যেতে দেবো না। মা, কিন্তু কাকুলির কি হবে? তা কাকুলি তো দোষ করেনি, ও কি ওই জেলে পচে মরবে নাকি বলো? তুই বিশ্বাস কর শাম, সত্যি সত্যি মেজ বোমার জন্য আমার বুকটা ফেটে যাচ্ছে জানলি। কিন্তু আমার ক্ষমা করে দেবা, কি করি সমাজে আমার পেটেরই মেয়ে এত বড় অন্যায় কি করে হতে দিয়ে ওর সাথে বল না। জামাই বাবাজি কবে কি একটা অন্যায় করেছে না করেছে, এখন তা তুমি জেলে পুরে দেবো? আমার ধমেশ হইবে বাপ বল। ও তো আমাদের মেয়ের মতো নাকি? ওই আমাদের নিজেদের মেয়ের কথা ভাবতে গিয়ে বৌমাকে তো দূরে সরিয়ে দিতে পারি না। সেটা কি তোমার ধর্মের সইবে বলো দেখি? কেন সইবে না?
তোমাদের ধর্ম তো ঠুনকো নাকি? তাছাড়া যেমন কর্ম তেমন ফল। আমার সিন্ধুক থেকে টাকা চুরি করার জন্য মেজে বৌদিকে শাস্তি পেতেই হবে। একটা কথা বলবে সোমা? এই যে তুমি বললে কাকুলি নাকি মিথ্যে বলছে, ও যদি তোমার সিন্দুক থেকে নকল টাকা নাই পেয়ে থাকে, তাহলে তুমি এটা কেন মেনে নিচ্ছ যে ও তোমার সিন্দুক থেকে টাকা চুরি করেছে? তুমি নিজেই নিজের কথায় জড়িয়ে যাচ্ছ না তো? মানে কিরে, উত্তর দে। তোর সিন্ধুকে নকল টাকা না থাকলে কাকুলি কিভাবে চুরি করবে বল? হ্যাঁ সত্যি তো, কথাটা তো ফেলে দেওয়া যায় না। গয়না তো সিন্ধুকে ছিল, সেটা তো আমরা সবাই দেখেছি। ধুস, এদের দিয়ে কি আর নরেশ কুমারের টিম হয়? যত অপদার্থের দল। এখন আবার নতুন নাটক শুরু করো। ফিরছে সহি বাত। সোমা ঠিকই তো বলেছে, নকল টাকা আমি আমার সিন্ধুকে রেখেছিলাম। তোমরা সবাই মিলে কি বলছো আমার না গুলিয়ে যাচ্ছে, একটু সোজা করে বলবে। তুমি টাকা রেখেছো না রাখোনি? মেজ বৌমা তো তোর নামই বলছে, আবার সময় তুইও বলছিস যে সিন্ধুক থেকে টাকা চুরি গেছে। ইস, সোমার একটা ভুলদানে সব চৌপাট হয়ে যাবে নাকি? খেয়েছে গুরু, এবার ভাবিজির জন্য চব্বর কেস খেয়েছে। মেজো সালাজি, চলুন থানায় যাওয়া যাক। এখনো সবার মনে আমাকে নিয়ে সন্দেহ, আর উষসী বৌদির সন্দেহ তো কোনোদিন যাবেই না। আপনার মনেও সন্দেহ আছে। এত সন্দেহ নিয়ে কি বেঁচে থাকা যায় না ভালো মানুষ হওয়া যায়? তার থেকে বাকি জীবনটা জেলেই কাটিয়ে দিই। আমার বিবিকে আপনারা একটু দেখবেন। আসি শাশুড়ি, আপনাদের সাথে আর ভালো হয়ে বাঁচা গেল না। ও মা, ও তো সত্যি সত্যি চলে যাচ্ছে। কি সব বলছে দেখো মা, তুমি ওকে আটকাবে না? এসব দেখেও তুমি চুপ করে থাকবে? আরে নরেশ, তুমি এইভাবে কেন বলছো? দেখো, আমরা তো সবাই আলোচনাই করছি। এটাকে যদি আলোচনা বলে বড়দা, তাহলে কাউকে জোর করে ফাঁসানোকে ঠিক কি বলে একটু বলবে? তুমি আর বড় বৌদি মিলে তো নয়তাকে ফাঁসাতে চাইছো, মেয়েটাকেও দলে টেনেছো। এই তুই থামতো দেবো, বাজে বকিস নি। বাবা নরেশ, আমি বলছিলাম কি, তুমি যদি থানায় গিয়ে দাঁড়াও, তারপরেও কি আমরা মেজো বৌমাকে ফিরে পাবো বলো দেখি? এই দেখো, কোনো কথাই শোনে না। যে কারণেই হোক, শয়তানটা যে নিজের দোষ স্বীকার করে এই বাড়ি থেকে আইনের আশ্রয় নিচ্ছে, এটাই শান্তি। গলত সমঝ রহে হো ম্যাডাম। উষসী ঘোষ, তোমাকে আমি এত সহজে শান্তি দেব না, খালি দেখতে থাকো। নরেশ, না না নরেশ, দেখো বাবা, তুমি যে ভালো মানুষ হয়েছো তা তো আমি মেনে নিয়েছি, কিন্তু তা আমার বাড়ির লোকেরা তোমাকে যদি ভালো মন্দ বলে, তার দায় তো আমাকেই নিতে হবে। কাজে তুমি যা করতে চাও করো, আমি তোমাকে আটকাবো না। শুধু তোমার বউয়ের দায়িত্বটা তুমি নাও, ওকে নিয়ে যাও। বোনকে দাদারা যা অপমান করলো, আমি তো আটকাতে পারলাম না, আবার মানতেও পারলাম না। তোমার বিয়ে করা বউ, দায়িত্ব তো তোমার। যাও, নিয়ে যাও।